অনেক মাস হয়েছে এইভাবে উস্তের ডাল রান্না করি না। আসলে উস্তের ডাল রান্না করলে কিন্তু ওর আব্বুর অনেক বেশি পছন্দ ছিল, আর আমার শ্বশুরেরও কিন্তু অনেক বেশি পছন্দ ছিল। তো অনেক দিন হয়েছে উস্তের ডাল রান্না করা হয় না। তো আজকে মন চাচ্ছে যে একটু ঘন ঘন করে উস্তের ডাল রান্না করি। তো এইখানে হচ্ছে আমি 2.5 পট মসুরির ডাল নিছি, 2 পট আর হাফ পট মসুরির ডাল নিছি, নিয়ে একদম ঘন ঘন করে উস্তের ডাল রান্না করব। উস্তের ডাল রান্না করলে কিন্তু সবসময় ঘন করে রান্না করতে হয়, যাতে হাতে উঠায় খাওয়া যায়। আমি সুন্দর করে ডালটা একটু ঘুটে নিছি চামচ দিয়ে। ঘুটে নিয়ে আমি কিন্তু রাইস কুকারের হাঁড়িতে দিছি, এই হাঁড়িতে কিন্তু আমি ভাত রান্না করি না। তো রাইস কুকারের হাঁড়িতে দিছি, দিয়ে সুন্দর করে ডাল ঘুটে পানি দিয়ে একটু ঘন ঘন রাখিছি। জাল হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন ঘন হয়ে যাবে। উস্তের ডাল যত ঘন রান্না করবেন ততই যেন বেশি মজা লাগে। তো আমি ডালটা পানি দিয়ে উস্তে দিয়ে দিলাম, গোল গোল করে কেটে সুন্দর করে বিচিগুলা বের করে ফেলে উস্তে দিয়ে দিছি। 2-3 বার যখন উতলাই যাবে, তারপরে হচ্ছে রসুন ছেঁচে, রসুন অলরেডি ছেঁচে রাখিছি, রসুন ছেঁচে পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজ রসুন বাদামি কালার করে লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে আমি ডাল তেলে দিয়ে দেব। তা আমি যেহেতু সব একসাথে বলে দিলাম কেন জানেন? কারণ পুরাপুরি ভয়েসটা কিন্তু আমি করব না। তো আজকে সকালে রান্না করলাম হচ্ছে উস্তের ডাল রান্না করলাম, লোটা মাছের মানে কাঁচা লোটা মাছের ভর্তা করলাম, আর হচ্ছে ওল দিয়ে মুরগি দিয়ে রান্না করলাম। কালকেও কিন্তু আমি ওল দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি, অনেক বেশি ভালো লাগিছে। কিন্তু দেশি মুরগি দিয়েই বলি তো, যাই রান্না করব তাই কিন্তু ভালো লাগে। তা আমি অর্ধেক ওল কালকে রান্না করেছি, আর অর্ধেক ওল ছিল, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। আর ওলটা যে এত মজা ছিল, একদম গলে গেছে। আবারও ওল দিয়ে